ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আবারও হাজির হয়ে গেলাম নতুন কিছু নিয়ে। তো এই নাস্তাটা খুবই মজাদার, সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। তো মেন কথা হলো, যখন আপনার গায়ে এনার্জি থাকবে তখন কিছু খেতে ইচ্ছে করলে ঘরে থাকলে অবশ্যই করে খেয়ে ফেলবেন। অন্যের আশা করে থাকবেন অন্যের খাওয়াবে, সেটা হলো একদম বোকামির কথা। তো আমার ঘরে চাল ছিল, চাল ভিজিয়ে এটাকে শিলপাটায় বেটে নিয়ে আসলাম। তো নুন দিয়ে পানি দিয়ে এখন একটা বেটার তৈরি করে নিব। তো দেখে বোঝা যাচ্ছে আমি কী করবো। চিতই পিঠা আর দুটা ভর্তার আইটেম। আমার খেতে কিছু ভালো লাগছে না, কদিন ধরে একদম রুচি নেই। খেতে ইচ্ছে করলো যে চিতই পিঠা খাবো আর একটু ঝাল ঝাল ভর্তা খেতে। তো আমাকে যে অন্য কেউ খাওয়াবে সেই আশা থাকা মানে কি, নিতান্ত নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দেওয়া এবং না খেয়ে থাকা। তো আমার ইচ্ছে হচ্ছে আমি বানাই দিয়েছি, খেয়ে ফেলবো। তো বাদাম, 3টে শুকনো মরিচ আর 3 কোয়া রসুন একটু টেলে নেব প্রথমে ভর্তা করার জন্য। এবার নাস্তাগুলো আজকে আমার মায়ের মতো করে বানাবো। আমি কোনো আমার এক্সট্রা কিছু ব্যবহার করবো না। আমার মা যেভাবে ভর্তাগুলো তৈরি করতো সেভাবে আমি করব। খুবই কম কিছু উপকরণ দিয়ে, আর খেতে খুবই ভালো হয়। তো আমাকে কেউ খাওয়াবে, আমার জন্য কেউ অপেক্ষা করে থাকবে, আমার মন মতো সে সুন্দর করে গুছিয়ে পরিবেশন করে খাওয়াবে, এটা বাবা হলো নিতান্ত একান্ত একেবারে বোকামির কথা যেটা বলা হয়। তো আমি এরকম আশা কখনোই করি না, রাখিও না। আমার যখন ঘরে জিনিস থাকে আমার খেতে ইচ্ছে করে, গায়ে এনার্জি আছে আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি, ইয়াং আছি, করে খেয়ে ফেলি। অন্য কেউ খাওয়াবে সেদিকে আমি কখনোই টেনশন দিই না। যেটা আমার ভালো লাগে আমি আমার ইচ্ছে মতো করে খেয়ে ফেলি। এটা আমার একটা মনে করেন যে নিতান্তই নিজের ব্যক্তিগত চাহিদা। শুধু নুন দিয়ে পানি দিয়ে গোলায় নিয়ে আসলাম। এখন বাদাম ভাজা হয়ে গেছে, এবার এক এক করে এগুলাকে আমি ভেজে ফেলবো, পিঠাগুলো বানিয়ে ফেলবো। এই পিঠাটা বানানো খুবই সহজ, আর এটা পছন্দ করে না আমার মনে হয় খুব কম মানুষই আছে। আর এটা এতটা স্বাস্থ্যসম্মত কি আর বলবো। রাস্তার দুধারে যখন বিক্রি হয় খুবই ভালো লাগে, তাই ভর্তা দিয়ে খেতে। তা আমরা ঘরে বানাই খাই, আমি বাইরের খাবার খুব কম খাই, বাইরের খাবার যতটুকু পারি দূরে থাকি। তো এক এক করে আমি সবগুলো ভর্তা বানিয়ে নিতেছি, সরি, সবগুলো পিঠা বানিয়ে নিতেছি, পরে ভর্তাটা করব। এখন কিন্তু রাত প্রায় 10টা বেজে গেছে। তো টাইমটা বড় বিষয় না, বড় বিষয় হলো আপনি আপনার মনটাকে কতটুকু বুঝেন। নিজের মনটাকে নিজে ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তি বুঝবে না। হাজবেন্ড বলেন, মা বলেন, বাবা বলেন, পৃথিবীতে কোনো ব্যক্তি আমার মনে হয় না নিজের মনটাকে নিজে ব্যতীত সম্পূর্ণভাবে কেউ বুঝবে। তো নিজের মনটাকে প্রাধান্য দিতে হবে, নিজের চাহিদাটুকুকে প্রাধান্য দিতে হবে। যারা নিজের চাহিদা প্রাধান্য দেয় না, নিজের চাহিদার প্রতি খেয়াল রাখে না, তারা কিন্তু পরবর্তীতে কিছুই পায় না। কারণ বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলতেছি আমি। তো বানানো শেষ পিঠাগুলা, তো ভর্তা বানাচ্ছি। তো চাল বাড়ছি, ওই চালের গুঁড়ো রেগে গেছে, এটা কোনো ব্যাপার না। বাদাম কতগুলো ছেলে মেয়ে খেয়ে ফেলছে, তা কয়েকটা কাজু বাদামও দিয়ে দিলাম, নাহলে একেবারে কম হয়ে যাবে। ভর্তা বানানো শেষ। এবার কাঁচামরিচ নিয়ে আসলাম গাছ থেকে, মাঠ থেকে আবার ধনিয়া পাতাও নিয়ে আসলাম। 1 কোয়া রসুন আর 4-5টা কাঁচামরিচ আর কয়েকটা ধনিয়া পাতা, এগুলোকে নুন দিয়ে বেটে নিব। এই ভর্তাটাও অনেক মজা হয়, ভালো লাগে। হয়ে গেছে। তো ভর্তা বানানো শেষ, পিঠা বানানো শেষ, এবার খাওয়ার পালা। এখন কিন্তু বাজে 11টা 25 মিনিট, অনেক রাত। কিন্তু আমি আমাকে চেষ্টা করি একটু প্রাধান্য দেওয়ার জন্য, আমার ইচ্ছাগুলোকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এতে যদি কেউ বলে স্বার্থপর, তাতে আমি কোনো কিছু মনে করি না। অবশ্যই আমি স্বার্থপর, আমার নিজের জন্য আমি অবশ্যই স্বার্থপর হতেই পারি। তো সবার প্রতি আন্তরিকতা ও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।